আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাতে আসছে একটা লাভা ফোন। এটার প্রবলেম হচ্ছে যে চার্জ হচ্ছে না। কাস্টমার বলতেছে যে চার্জ হচ্ছে না। আমাদের বাজারে আরও 2-3টা দোকানে দেখাইছে, চার্জ নিচ্ছে না, চার্জ শো করতেছে না। চার্জ যদিও মাঝে মধ্যে চার্জ শো করে, এক দাগও বাড়ে না, 1% দাঁড়ায় থাকে, চার্জ বাড়ে না। তো আসেন আজকে দেখি এটা কিভাবে সলভ করা যায়। একটু ফলো করলে, মানে আমার এই ভিডিওটা যদি একটু ফলো করেন, যে কোনো চায়না ব্র্যান্ডের, যে কোনো চায়না সেট, লাভা বলেন, উইনস্টার বলেন, স্যামসং বলেন, যে কোনো চায়না ফোন চার্জিং প্রবলেমটা সলভ করতে পারবেন যদি একটু ভালো করে দেখেন বা জিনিসটা যদি বুঝতে পারেন আর কি। বিশেষ করে এই ফোনগুলোর চার্জের সমস্যা, চার্জিং পোর্টের কারণে। যেহেতু কাস্টমার অন্য অন্য দোকানে দেখাইছে বলছে, তাহলে মনে হচ্ছে না যে পোর্টের কোনো সমস্যা আছে, কারণ যে কোনো দোকানদার প্রথমত পোর্টটা চেঞ্জ করে দেখে এটা সলভ করার জন্য। তো আমি শিওর পোর্টটা কেউ চেঞ্জ করছে যত সম্ভব, এটা ধারণা। চার্জিংটা ওইটা খুলে দেখতেছি, পোর্টটা চেঞ্জ করা হয়েছে, পোর্টটা চেঞ্জ করছে, তারপরও চার্জ নিচ্ছে না। মানে এই পোর্টটা ওকে আছে, চার্জিং পোর্টে কোনো সমস্যা নেই, অন্য কোথাও থেকে সমস্যা দিচ্ছে। আমরা এটা আজকে মিটারে দেখাবো কিভাবে চার্জিং সলভ করা যায়, চার্জিং প্রবলেমটা সলভ করা যায়। আমি পার্ট টু পার্ট বুঝাই দিচ্ছি। চার্জিং পোর্টে আমরা প্রথমত লাইনটা মাপ দিই যে আমাদের চার্জিং পোর্টে লাইনটা অ্যাকুরেট আসতেছে কিনা। মিটারে যদি 500 বা 550 মিটারের একটা মাইনাসে দিই, আর একটা চার্জিং ফ্লাশ যেটাতে আছে, চার্জিং পোর্টে ফ্লাশ যেটাতে আছে ওটাতে দিলে 500, 520, 21 এটা উঠলে, তাহলে চার্জার থেকে চার্জিং পোর্টে চার্জটা ট্রান্সফার করতেছে 500, 520 বা 21। তাহলে বোঝা যাচ্ছে যে চার্জার থেকে চার্জটা ট্রান্সফার করতেছে, পোর্ট পর্যন্ত ওকে আছে। পোর্টের পরে একটা ডায়োড আছে, ওই ডায়োডটাতে ট্রান্সফার করে, ওটা ওকে আছে। রেবন যে জায়গায় লাগে ওইখানে যে কানেক্টরটা আছে, রেবন যে জায়গায় লাগবে ওইখানে, ওই কানেক্টরটা পর্যন্ত চার্জিং লাইনটা ওকে আছে, এই পর্যন্ত ওকে আছে। তাহলে প্রবলেমটা কোথায়? এখন রেবনটা চেক করে দেখতে হবে। সমস্যা হচ্ছে যে এই লাভা, চায়না অনেকগুলো ব্র্যান্ডের রেবন পাওয়া যায় না, তো নতুন রেবন তো পাওয়া সম্ভব না। তো আমরা রেবনটা চেক করতে হবে, রেবনের মানে কত নাম্বার ফিনে যে চার্জিংয়ের লাইনটা গেছে। আমরা একটু মাপ দিয়ে দেখতেছি, দেখেন চার্জিংয়ে ফ্লাশে এটা ধরলাম,
মাইনাসে দিয়ে পিনগুলোতে চার্জ হয় কিনা। আমাদের র্যাবন পর্যন্ত লাইনটা ওকে আছে, এরপরে ডাইরেক্ট মাদারবোর্ডে চার্জিং শো করতেছে না। তার মানে আমাদের র্যাবনে কোনো ফল্ট আছে। র্যাবনটা মাপ দিয়ে দেখা যাক। একটা গ্রাউন্ডে মানে নেগেটিভে একটা দিলাম, আর র্যাবনে কোনো লাইনে 520 বা 521 মানে যেটা চার্জিং থেকে ট্রান্সফার করতেছে ওটা আসে কিনা দেখতে হবে। র্যাবনের যে কোনো এই একটা লাইনেতে 520 বা 521 আসার কথা, কিন্তু আসতেছে না। তার মানে আমাদের র্যাবনের সমস্যা। তো র্যাবনে এটা আমরা জাম্পার করে দেব। জাম্পার করতে হলে আমরা এখানে দেখেন আঁকি দেখাই দিচ্ছি, আপনাদের একটা কাগজে আঁকি দেখাই দিচ্ছি। চার্জিং যে চায়না পোর্টগুলো আছে এগুলোতে বিশেষ করে 5টা পিন থাকে। ওইখান থেকে ফ্লাশটাতে যাই, মাদারবোর্ডের উপরে চারটা চিহ্ন আছে দেখেন, 2টা 3টা 4টা চিহ্ন আছে। ওইখান থেকে 2 নাম্বার পিনটা হচ্ছে যে চার্জিং, ঠিক আছে। আমরা এটা কীভাবে বাইর করছি সেটা হচ্ছে র্যাবনটা মাপ দিয়ে বাইর করছি। প্রথমত র্যাবনের কোন মাথাটাতে লাইনটা গেছে, প্রথমত র্যাবনের 2 নাম্বার লাইন, 2 নাম্বার যে পিনটাতে আছে ওটাতে গেছে, ওটা থেকে ওইখানে 2 নাম্বারে দিছি, ওইখান থেকে তারপরে মাদারবোর্ডে চেক করছি। র্যাবনের 2 নাম্বার লাইনটাতে আমরা মাপ দিয়ে আবার দেখাই দিচ্ছি। 2 নাম্বার লাইনটা, হ্যাঁ 2 নাম্বার লাইনটা মানে রিড করতেছে, 2 নাম্বার লাইনটাতে রিড করতেছে। তার মানে আমাদের 2 নাম্বার লাইনটা হচ্ছে যে মাদারবোর্ডের এই চার্জিংয়ের ফ্লাশ পয়েন্ট, মানে হচ্ছে যে এই ব্যাটারি চার্জিংয়ের ফ্লাশ পয়েন্ট। চায়না চার্জিং পোর্টের যে 5টা পিন থাকে ওখান থেকে একটা মাইনাস আর একটা প্লাস পয়েন্টটা মাদারবোর্ডের 2 নাম্বার লাইনটাতে যাই লাগবে, একটা জাম্পার করতে হবে। তো আমরা ডায়েট, এই চার্জিং পোর্টের সাথে একটা ডায়েট আছে, ওই ডায়েট থেকে একটা জাম্পার টেনে দিব। আপনি যদি মিটারের মাপটা বোঝেন, মিটারের মাপটা যদি বুঝতে পারেন, তাহলে যে কোনো চায়না ফোনে চার্জিংয়ের প্রবলেম সলভ করতে পারবেন। কাস্টমার আমাদেরকে আসে বলছে যে এই ফোনটা অনেক দোকানে দেখাইছে, কেউ হয়তো ভালো করে দেখে নাই বা জিনিসটা বোঝে নাই। আর আমাদের ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চার্জ আসতেছে না, আমরা এখন জাম্পারটা করে দেখব। জাম্পারটা করতেছি দেখেন, 2 নাম্বারটাতে এখানে মোট 4টা লাইন আছে, উপরে থেকে 2য় নাম্বারটাতে আমাদের জাম্পার লাইনটা লাগবে। আলহামদুলিল্লাহ সাকসেস, চার্জ হচ্ছে। চার্জ ওকে হয়েছে। সবাই আমাদের চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।